নমস্কার। আমাদের ব্যস্ত দৈনন্দিন জীবনের মাঝে এক মুহূর্ত থামুন এবং আমরা সত্যিই যে মূল্যবোধগুলিকে মূল্য দিই তা নিয়ে ভাবুন। আমরা সোশ্যাল মিডিয়া, সংবাদ, কাজ এবং পরিবার দ্বারা ঘেরা জীবন যাপন করি। কিন্তু আপনি কি কখনও নিজেকে প্রশ্ন করেছেন, আমার আনুগত্য এবং নিষ্ঠা আসলে কিসের জন্য উপযুক্ত? 2 শমূয়েল 2:3-8-1-2 দাউদের বীর যোদ্ধাদের গল্প বর্ণনা করে। তারা দাউদের জন্য বিজয় অর্জনের জন্য নিজেদের জীবন বিপন্ন করে শত্রুদের সারিতে ঝাঁপিয়ে পড়েছিল। তারা কেন এতটা নিষ্ঠার সাথে লড়াই করেছিল? শুধু আদেশ পালনের জন্য নয়, তারা তাদের রাজা এবং সম্প্রদায়কে আন্তরিকভাবে ভালোবাসত। এটি কেবল একটি পুরানো যুদ্ধের গল্প নয়, এটি আজ আমাদের জীবনের জন্য একটি গভীর বার্তা বহন করে। আধুনিক সমাজে আমরা সবসময় কিছু না কিছুর প্রতি নিবেদিত থাকি। কেউ কেউ তাদের কোম্পানির প্রতি আনুগত্য দেখান, সৈনিকরা তাদের দেশের প্রতি, কেউ সম্পদের প্রতি, এবং কেউ কেউ তাদের পরিবারের জন্য অক্লান্ত পরিশ্রম করে। যখন একজন কর্মী তার কর্মক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করে, তখন সে কেবল বেতন পাওয়ার বাইরে গিয়ে তার কাজের অর্থবহতা অনুভব করে এবং গর্ববোধ করে। এখন আমরা আমাদের পরিবারের জন্য সময় এবং ভালোবাসা বিনিয়োগ করি, তখন আমাদের সম্পর্ক আরও গভীর এবং উষ্ণ হয়। এই ধরনের নিষ্ঠা এবং আনুগত্য আমাদের জীবনে আনন্দ এবং পরিপূর্ণতা যোগ করে। যিশু ঈশ্বরের প্রতি সর্বোচ্চ আনুগত্য প্রদর্শন করেছিলেন এবং আমাদের নিষ্ঠার সত্যিকারের মূল্য শিখিয়েছিলেন। তিনি আমাদের এতটাই ভালোবাসতেন যে আমাদের জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন। যারা এই ভালোবাসা জানে এবং অনুভব করে, তারা ঈশ্বরের রাজ্য এবং তাদের রাজা যিশুর প্রতি আনুগত্য ও নিষ্ঠার জীবন যাপন করতে আকাঙ্ক্ষা করে। যখন আমরা যিশুকে আমাদের হৃদয়ে আমন্ত্রণ জানাই, তখন আমরা বুঝতে পারি কি আমাদের আনুগত্য এবং নিষ্ঠার জন্য সত্যিই উপযুক্ত, এবং আমরা সর্বোত্তম, অর্থপূর্ণ এবং প্রাচুর্যপূর্ণ জীবন যাপন করতে সক্ষম হই। যদিও আমরা বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন সময়ে কাজ করি, আমাদের জীবনধারা দেখাতে পারে যে এটি আরও মূল্যবান। আমাদের সম্পর্ক, কাজ এবং সময়ে ছোট ছোট নিষ্ঠা ও আনুগত্যের কাজগুলি আমাদের এবং আমাদের আশেপাশের মানুষের জীবনকে আরও সমৃদ্ধ এবং উজ্জ্বল করে তুলতে পারে। আজ যীশু খ্রিস্টে এই জীবন যাপন করার মাধ্যমে আমরা সত্যিকারের আনন্দ এবং আত্মবিশ্বাস অনুভব করব।